गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल अपना राय ब्लग। तुम्हारा सकले केमन आछो? आशा करी आमार काछेर एबं दूरेर सकल बंधुरा भालो आछो एबं सुस्थ आछो और आमराओ भालो आछि। तो बंधुरा आज छेलेटार ना स्कूलटा छुटी आछे, तो तार जोन्नो एकटु लेट करे घुम थेके उठेछि। तो घुम थेके उठे ब्रेकफास्ट करे निलाम, करार पर तारपर देखो दुपुरे रान्ना बान्ना शुरू करलाम। तो आज ना रान्नाते जे आज करबो होच्छे बाँधाकपि। तो बाँधाकपिटा अनेकटा केटेछि जेहेतु दुजनके देबो, तो तार जोन्नो আর বাঁধাকপি মটর আলু টমেটো এই সব দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। শীতের দিনে সবজি বলতে আর কি প্রতিদিন ঘরে ওই বাঁধাকপি আর ফুলকপি এটাই আসে। তো যাই হোক, শীতের সবজি খেতে তো হবে না। আর বাঁধাকপিটা যদি এইভাবে রান্না হয় শুকনো শুকনো ড্রাই ড্রাই করে তাহলে একটু আমার ভালো লাগে। তাছাড়া বাঁধাকপি যে খুব একটা প্রিয় আমার তা কিন্তু নয়, তবে ফুলকপি আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেকটা রান্না করেছি আর অনেক সময় লেগেছে জানো তো। এই বাঁধাকপিটা রান্না করতে আমার 1 ঘন্টা লেগেছে। এতটা পরিমাণে রান্না করেছি, মোবাইলে ভিডিওতে অতটা হয়তো বোঝানো যায়নি। এত বড় একটা কড়াই, 3 কিলো এই কড়াইতে মাংস ধরে। এই কড়াইতে না 2 বার করে দিতে হয়েছে, তারপর আলাদা করে 2টো কড়াইতে ফ্রাই করে তারপর একসঙ্গে মিলিয়েছি। তো দেখো, নিজেদের জন্য বড় বাটিতে রেখেছি আর এইদিকে ছোটো বাটিতে ভাবির জন্য, আর এইদিকে বাবুর ফ্রেন্ডের মায়ের জন্য 2 বাটিতে রেখেছি। তো ওদেরকে দেবো, তার জন্য একটু বেশি রান্না করেছিলাম যদিও। যাই হোক, তারপর হাজব্যান্ড চলে এলো, রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে একবারে থালা বাসন ধুতে পরিষ্কার করতে শুরু করলাম। আর শীতের দিনে জানো তো থালা বাসন ধুতে সত্যি সবারই কষ্ট হয়, আমার তো একটু ইচ্ছে করে না। আর জলে হাত দিয়ে এতটা ঠান্ডা এখানে কি বলবো। আর এই মাঘ মাস পড়ার পরে আর কি জানুয়ারি মানে পৌষ মাসেরটা ছিল কিন্তু এতটা লাগতো না, কিন্তু মাঘ মাসের ঠান্ডাটা না আমাদেরকে বেশি কষ্ট হচ্ছে। বিশেষ করে আমার একটু ঠান্ডার সমস্যা আছে, তো ওই কারণে আমি এই শীতের না 3 মাস তো শীত থাকে, কিন্তু আমি পুরো 5 মাস ধরে ঘরে চপ্পল ছাড়া চলতেই পারি না, আর মোজা ছাড়া। তো সারা 24 ঘন্টা মোজা চপ্পল পরেই থাকতে হয়, এতটা ঠান্ডা লাগে আমার। একটু ঠান্ডার একটু বেশি একটু ভয়। তারপর দেখো, থালা বাসন ধোয়ার পরে কটা ধনেপাতা রয়েছে আর কিছু। আর এবারে ধনেপাতাটা এর আগের দিন তো নিয়ে এলাম, তোমরা দেখলে খুবই সুন্দর তাজা একদম। আর আমার এতটা ভালো লাগছিল ধনেপাতাটা, মনে হচ্ছে একদম মানে জমি থেকে এইমাত্র তুলে নিয়ে এলো। তো গ্রামের কথা খুব মনে পড়ছিল, বাড়ির কথা আর কি। বাড়িতে ওইদিকে থাকলে তো মাঠে গেলে এরকম ধনেপাতা দেখা যায়। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করে নেবো এবার। আর আমি জানো তো বন্ধুরা, রান্না করতে করতে গ্যাসটা কতবার যে পরিষ্কার করব, কারণ যখন আমি রান্না করব 1 ফোঁটা যদি তেল পড়ে ছিটে গ্যাসের উপর, আমি সঙ্গে সঙ্গে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিই। কারণ রান্না করার সময় আমার কাছে পরিষ্কার থাকলে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি যখন রান্না করি তখন বারবার করে পরিষ্কার করি, তার জন্য রান্নার শেষে আমার অতটা আর পরিষ্কার করতে হয় না। তো যাই হোক, তবু হালকা করে একটুখানি মুছে দিই, তাহলেই হয়ে যায়। 2-1 দিন ডিপ করে মুছি, যেদিন আর কি রান্না করার সময় টাইম পাই না পরিষ্কার করতে। কিন্তু ম্যাক্সিমাম হাতের কাছে সবসময় আমার ন্যাকড়া থাকে রান্না করার সময়। যাই হোক, এদিকে ছেলেকে আবার পড়তে দিয়েছি, যেহেতু স্কুলটা নেই, ওকে নামতাটা পড়তে দিয়েছি। নার্সারি থেকে সেই নামতা পড়ছে মানে 2 থেকে 20 অবধি, কিন্তু বারবার ভুলে যায়। বাচ্চারা যদি বারবার রিভাইজ না করে তাহলে ভুলে যায়। ওই জন্য ওইদিকে ওকে নামতা পড়তে বসিয়ে দিয়েছি, কিন্তু ও বলছে মাম্মা আমি তোমার কাছে এসে পড়বো। দুষ্টুমি, ওই আমি কাজ করব বসে থাকবে, তাকিয়ে থাকবে হাঁ করে, ওই কারণে। তো আমি এই করে চলে এলাম, কিছু পুরনো বালিশ বের করব, তো তার জন্য। আর ছেলেটাকেও সাইডে বসিয়ে রেখেছি। আর এই বালিশগুলো না, বাড়িতে যে বালিশগুলো আমরা এমনি মাথায় দিই, ওই বালিশগুলো একটুখানি মানে একটু বসে গেছে। তো নতুন বালিশ কেনা হচ্ছে না, আজ যাবো কাল যাবো করে ওর পাপার হচ্ছে না, আর আমারও যাওয়া হচ্ছে না। যাই হোক, এবার ওই পুরনো বালিশ একটা খুলে বাকি 2টো বালিশের মধ্যে একটু একটু করে তুলো দিলে হয়ে যাবে। আর আমার ঘরে অনেক বালিশ আছে কিন্তু ইউজ করা হয় না, আর অনেক দিন ধরে এরকম পরে থাকতে না চিপসে গেছে। তো আর এমনিতেই তুলো বেশি দিন ধরে প্যাকেটের মধ্যে মানে থাকলে ওগুলো এমনিতেই বসে যায়। তো তার জন্য আমি বালিশ 2টোকে ঠিক করে নিলাম, যে 2টো আমরা আর কি মাথায় দিই। আর ছেলেটারটাও একটা বালিশ থেকে তুলো বের করলাম, 3টে দিয়ে দিলাম, একটু করে সবটা হয়ে গেল। এবার তারপর আর একটু আলনাটাকে গুছিয়ে নিচ্ছি, মাঝখানে ছেলেটাকেও একটু পড়াচ্ছি একসঙ্গে। সত্যি কত কাজ থাকে আমাদের মেয়েদের, কাজের শেষ থাকে না।
সকাল থেকে আর শীতের দিনে না সত্যি কাজ করতে করতে আমি আর পারি না। আমি তো ইদানিং কারোর বেশি হাঁপিয়ে যাচ্ছি। আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো সত্যি আমার কষ্ট হচ্ছে কথা বলতে। এখন তো আজকে তো আরও বেশি কষ্ট হচ্ছে। আর শীতের দিন কখন টাইম চলে যায় বোঝা যায় না। রাতের বেলা আবার বর থাকে, ছেলে বিশেষ করে বর থাকে, কাজ থাকে, ছেলে পড়াশুনো, রান্নাবান্না এইসব থাকে, তো রাতে ভয়েস দিতেও একটু অসুবিধা হয়ে যায়। তো তার জন্য ওরা বলে কি তুমি দুপুরবেলা ভয়েস টয়েস করে দেবে, তাহলে রাতের বেলা একটু ফ্রি থাকবে। তো তার জন্য দুপুরবেলায় আমি ভয়েসটা ম্যাক্সিমাম দিই। তারপরে এই ঘরে বেডশিটটা চেঞ্জ করব না, মানে 2 দিন আগেই পেতেছি, তো এর উপরে আর একটা বেডশিট বিছিয়ে দেবো। আমি এমনিতেই ম্যাক্সিমাম 2টো বেডশিট বিছাই সবসময়। তো যাই হোক ওইটার উপরে এটা বিছিয়ে দিলাম একটুখানি, তার জন্য ঝেড়ে নিলাম। বেডশিট যেহেতু চেঞ্জ করলাম তার জন্য সমস্ত কিছু একটু ব্ল্যাঙ্কেটগুলো সব কিছু বাইরে বের করে দিলাম, দিয়ে ভাঁজ করে একবারে রেখে দেবো রাতের জন্য। আর সমস্যা হবে না, এসেই শুয়ে পড়া যাবে। তো যাই হোক এই কম্বলটা না, এই ব্ল্যাঙ্কেটটা আর কি নতুন বের করলাম বাবুর জন্য। আমাদের বাড়িতে আমরা 3জন মানুষ, কিন্তু আমাদের ব্ল্যাঙ্কেট হচ্ছে 5খানা। তো যাই হোক এটা দিদি দিয়েছিল আমার বড় জিজু, আর কি জিজুর দোকান আছে। তো এটা ছেলের জন্য রেখেছি, পাতলা আছে তো ওর এমনিতে বেশি শীত লাগে না। তারপর এবার এদিক ওদিক ঘুরতে একা একা ছেলেটা আবার একটা কম্বল নেয়, তো ওর একটু সুবিধা হবে। তো ওই কারণে এটা ওকে দিলাম, তবে প্রত্যেকটা কম্বলই বড়। তো যাই হোক তারপরে আমাদেরটা তার উপরে রেখে দিয়ে বালিশগুলো এবার রেখে দেবো। বালিশগুলো দেখো অনেকটাই মোটা হয়েছে। আর এই যে কভারগুলো না বালিশের, এত বড় কভার, আমি এত উঁচু করেছি তারপরে কভারের ওই সাইডটায় অনেকটা মানে লুজ হয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, সকাল থেকে কাজ করতে করতে মানে কি বলো তো, দেরি করে ঘুম থেকে উঠেছি, তো কাজের একটু লেট হলো। তো তার জন্য আমি একটু নিঃশ্বাস নিতে পারিনি সকাল থেকে, মানে কি বলবো, নিঃশ্বাস নেওয়ার সময়ও পাইনি। তো যাই হোক তবুও কষ্ট করে ধৈর্য ধরে মানে ঘুম থেকে উঠে এত কাজ করলাম। আর এখন একটুখানি রেস্ট নেবো। আমার এখন কোমরটা প্রচুর ব্যথা করছে, এমনিতেই ব্যাক পেইন আছে, তারপর আবার একটু কাজ লেট করে উঠে সারাক্ষণ কাজ করেই যাচ্ছি। তো এত কিছু সব কিছু একাতেই, যেহেতু আমার নিজের একারই সংসার না, আমার সংসারে আর কেউ আছে। তো হাজব্যান্ড, আমি আর আমার ছেলে, আমার শাশুড়িও নেই। তো উনি ছিল, তবুও লকডাউনে চলে গেছে। তো যাই হোক, তো তার জন্য সব কিছু একারই করতে হচ্ছে। তো একার সংসারে একা কাজ করতেই হবে, না যেভাবেই হোক না কেন একারই করতে হবে। তারপরে একটু নিজে একটু বডি লোশন মেখে নিলাম হাতে পায়ে, মাখার পর তারপরে মোজাগুলো পরে নিচ্ছি, যেহেতু বাথরুম থেকে এলাম। তো এবার আমি একটুখানি এখানে বসে মোবাইলগুলো দেখবো আর একটু ভয়েস দেবো ভেবেছি। আর কার মানে কোনো কিছু দেখার ইচ্ছে হলে সেটাও দেখবো, এই আর কি। তো এর মাঝখানে তো কতবার যে মোবাইল ধরতে হয় তার ঠিক নেই। তো যাই হোক বন্ধুরা, আর ছেলেটা না ওইদিকে আবার বলছে মাম্মা এখন আর আমি আর লিখবো না, আমি একটু টিভি দেখবো। তো আমি বললাম ঠিক আছে যাও বাবু। তো এখন 4:30 বাজে, তো বাবু ওইদিকে বসে একটু টিভি দেখছে, আর আমি এই 4:30 সময় একটু ফ্রি হলাম এখন একটু কথা বলতে কি একটুখানি মানে নিজের জন্য আর কি টাইম বের করতে আর কি। তো বন্ধুরা এখন আবার বাবু আবার এসে সাইডে এসে বলছে মাম্মা এখন আমি কি খাবো। ওর আবার কি বলো তো, টিভি দেখতে বসলেই ওর আবার খেতে চায়। বাচ্চা তো ওদের শুধু খাওয়ার কথাই মনে পড়ে। তো যাই হোক ওর খাওয়ার কথা মনে পড়লে আমার আবার তখন চায়ের কথা মনে পড়ে। তো বাবুকে কিছু খাবার দেবো। তো বাবু বললো মাম্মা আমি তাহলে বিস্কিট খাবো, আমি চা খাই না অনেক দিন, তো তুমি আমার জন্য একটুখানি চা করে বানাও না, তাহলে আমি একটু বিস্কিট দিয়ে ভিজিয়ে চা খাবো। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, ছেলেটাকে সবসময় চা দেওয়া হয় না, বাচ্চাদের তো এমনিতে চা খাওয়া ঠিক না, তবে আজকে একটু চেয়েছে তাই একটুখানি চা দিলাম। ও বিস্কিট দিয়ে ডুবিয়ে একটু খেয়ে নেবে। তো তার জন্য দুজনে মিলে একটু চা বিস্কিট খাবো। আর এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমার নতুন পুরাতন সকল বন্ধুদের। তো নতুন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো যাই হোক বন্ধুরা, চাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আজ একটু অন্যরকমভাবে চা করব। প্রতিদিন কি করি, চা দুধের পাউডার একসঙ্গে দিয়ে জ্বালিয়ে দিই। তো আজ ভাবলাম আমার ননদ এরকমভাবে চা করে, মানে চাটাকে ভালো করে জ্বালিয়ে নেয়, নিচে কাপে পাউডার রেখে দেয়, তারপরে গুলিয়ে দেয়। তো এইভাবে একটু বানিয়ে দেখলাম, তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, আমার কাছে একসঙ্গে দিলে বেশি ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন ছেলের আমি দুজনে মিলে এনজয় করবো এই চা। আর আমার হাজব্যান্ড এমনিতে অফিসে এতবার চা খায়, ও বাড়িতে এসে চা খায় না, তো আমিই চা খাই একমাত্র। তো যাই হোক চাটা দেখিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আর বেশি বড় করব না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে সাবধানে থেকো। আর আজ এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আশা করি তোমরা সকলে ভালো থেকো। টাটা।